আজকে দেখো জুনিয়র বৃত্তি পরীক্ষা প্রস্তুতি 2025 মডেল টেস্ট 2 গণিত। গণিতের মডেল টেস্ট নিয়ে আজকে আসছি। দেখো মডেল টেস্ট আমরা জুম করে নিই। দেখো 1 নম্বর প্রশ্নটা আছে। দেখো 1 নম্বর প্রশ্ন আছে 8, 16, 24, 32, 40 তালিকাটির পরবর্তী পদ কত? তালিকাটির পরবর্তী পদ আমাদের বের করতে হবে। আচ্ছা আমরা দেখি 8, তারপরে 16, তারপরে 24, তারপরে 32, তারপরে 24, 32, 40। আমরা দেখতে পাচ্ছি স্কোয়ার যদি এখানে 8 এর সাথে 1 যদি গুণ করি তাহলে 8 একে 8, 8 এর সাথে 2 গুণ করলে 8 দুগুণে 16, 8 এর সাথে 3 যদি গুণ করি 3 আষ্টে 24, 8 এর সাথে 4 গুণ করলে 4 আষ্টে 32, 8 এর সাথে 5 গুণ করলে 5 আষ্টে 40। তাহলে তার পরবর্তী সংখ্যা অবশ্যই হবে 8 এর সাথে 6 গুণ করতে হবে। তাহলে 8 এর সাথে 6 যদি গুণ করি তাহলে 6 আষ্টে 48, 6 আষ্টে 48। তাহলে অপশন হবে খ। অপশন খ উত্তর। এর পরেরটা দেখি আমরা। এর পরেরটা আছে দেখো যে একটি সংখ্যা দেয়া আছে যেটা 185। একটি সংখ্যা 185, সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য কিনা এবং সংখ্যাটি মৌলিক কিনা এবং সংখ্যাটি 11 স্কয়ার এবং 18 স্কয়ার করলে এর সমান কিনা সেটা আমাদের টেস্ট করতে হবে। তাহলে 5 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমাদের দেখতে হবে। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যাটি শেষের সংখ্যা 5, সুতরাং এই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য করা যাবে। এরপর আমরা দেখি সংখ্যাটি মৌলিক কিনা। না, সংখ্যাটি মৌলিক নয়। এরপর দেখি আমরা এরপর দেখি যে 11 স্কয়ার এবং 18 স্কয়ার করলে কত হয়। তাহলে 11 স্কয়ার যদি করি 11 স্কয়ার যদি করি তাহলে আমাদের হয় 121, আর 18 স্কয়ার যদি করি তাহলে হয় 8 8 64। তাহলে এটা আমরা যে যোগ যদি করি তাহলে 5, 6 আর 2 8, 1 185, অর্থাৎ 1 আর 3 হবে। উত্তর হবে 1 আর 3। 1 আর 3। এরপরে আসি আমরা পরবর্তী একটি সংখ্যা যে বলা আছে যে দেওয়া আছে 0, 1, 1, 2, 3। এরপর বলতেছে নবম পদ কত? নবম পদ আমাদের বের করতে বলতেছে। আমরা প্যাটার্নের দিকে যে তাকাই তাহলে দেখি যে 0, 1, অর্থাৎ 0 আর 1 যদি যোগ করি তার পরবর্তী সংখ্যা হবে 1। তারপরে এই 1 আর 1 যদি যোগ করি 1 আর 1 যদি যোগ করি তাহলে হবে 2। তারপরে 2 আর 1 যদি যোগ করা হয় 2 আর 1 যদি যোগ করা তাহলে 3। তার পরবর্তী সংখ্যা হবে তাহলে দেখা যাচ্ছে যে এটা একটি ফিবোনাকি সংখ্যা আকারে পরিবর্তিত হচ্ছে। তাহলে ফিবোনাকি সংখ্যাটা কি? ফিবোনাকি সংখ্যা ছিল ওই ধারাটা হচ্ছিল পূর্ববর্তী ধারা দুইটি পদের সমষ্টি পরবর্তী ধারাটা তৈরি হয়। তাহলে এখানে দেখো 3 আর 2 যদি যোগ করি তাহলে হবে 5। তাহলে পরবর্তী পদের সংখ্যা হবে 5। তারপরে 3 আর 5 যদি যোগ করি তাহলে হবে 8। পরবর্তী সংখ্যা হবে 8। আমাদের বলছে কত? নবম পদ বের করতে। তাহলে এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। তারপরে অষ্টম পদটা কত হবে? এই 8 আর 5 যদি যোগ করে 8 5 13। 13 আর 8 যদি যোগ করা হয় 13 আর যোগ করলে হবে 21। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম। তাহলে নবম পদটা কত হচ্ছে? 21। নবম পদটা 21। এরপরে আসি আমরা পরবর্তী একটি সংখ্যা। পরবর্তী 5 নম্বরটা দেখি আমরা যে 10% হার মুনাফায় 20,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন নিচের কোনটি? তাহলে এখানে বলছে 10% মুনাফা। 10% মুনাফায় 2,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন নিচের কোনটি? তাহলে এটা আমাদের চক্রবৃদ্ধি সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে চক্রবৃদ্ধি সূত্র আমরা কি জানি? C equal to P into 1 plus R to the power n। এখানে n সমান কত দেওয়া আছে? n সমান 2 বছর। তারপর R সমান
আর সমান 10%, অর্থাৎ পার্সেন্টেজ তোলার জন্য 100 দ্বারা ভাগ। এরপর আসে দেওয়া আছে পি সমান 2000 টাকা। 2000 টাকা। এখন আমাদের বের করতে হবে চক্রবৃদ্ধি, অর্থাৎ সিটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমরা পি সমান বসিয়ে দিই 2001 প্লাস আর সমান 10/100, তারপর এন সমান 2। তাহলে 2000 গুণ, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 110/100 বাই স্কয়ার 2000 গুণ, তাহলে এটা স্কয়ার, এটা দুইবার গুণ অবস্থা আছে, তাহলে 110/100 গুণ 110/100। তাহলে আমরা এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটবো, তাহলে এই কাটবো, তাহলে 20 গুণ 11, আর 11 যদি গুণ করি তাহলে 121। তাহলে 20 আর 21 আমাদের 20 আর 121 আমাদের গুণ করতে হবে। তাহলে 20 আর 121 যদি গুণ করি 20, তাহলে 0 0 0, 2 দ্বারা 1 গুণ করলে 2, 2 দুগুণ 4, 2 1 2, 0 2 4 2। তাহলে হবে আমাদের 2420 টাকা। 2420 টাকা। অপশন দেখো 2420 ক্ষয়ে আছে, তাহলে উত্তর আমাদের খ। এরপর দেখি আমরা পরবর্তী আরেকটি সংখ্যা, যে পরবর্তী একটি সংখ্যা বলছে একটি জেলার বর্তমান জনসংখ্যা 50 লক্ষ। একটি জেলার বর্তমান জনসংখ্যা 50 লক্ষ। জনসংখ্যা বৃদ্ধির হার 1020 জন। 3 বছরে ওই জেলার জনসংখ্যা কত হবে? 3 বছরে জেলার জনসংখ্যা কত হবে? এটা আমাদের চক্রবৃদ্ধি সূত্র অনুসারে আমাদের বের করতে হবে। তাহলে চক্রবৃদ্ধি সূত্র অনুসারে আমাদের বের করতে হবে। তাহলে চক্রবৃদ্ধি সূত্র C ইকুয়াল টু P ইনটু 1 প্লাস R টু দি পাওয়ার n। এটা অনুসারে আমাদের বের করতে হবে। এখানে আমাদের ধরতে হবে জনসংখ্যার হার আর সমান, যেহেতু 1020 জন, 1020 জন, তাহলে 20/1000, তারপরে সময় n ইকুয়াল টু 3 বছর, তারপর জনসংখ্যা, এটা আমাদের পি ধরতে হবে, তাহলে 50 লক্ষ। 50 লক্ষ। এখন আমাদের বের করতে হবে জনসংখ্যা বৃদ্ধি, অর্থাৎ সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমরা বসিয়ে দিই, একটু বড় হবে, এখানে আমাদের বসাতে হবে সি ইকুয়াল টু, তাহলে পি সমান বসাতে হবে 50 লক্ষ গুণ 1 প্লাস আর সমান 20/1000, তারপর n সমান 3। তাহলে আমাদের 50 লক্ষ গুণ, এটা যদি ক্যালকুলেশন করি তাহলে হবে 102/100 গুণ, এটা কয়বার আছে? 3 বার আছে, তাহলে আমরা 3 বার লিখব। 3 বার। এরপর এই দুটো শূন্য, এই দুটো শূন্য, এই দুটো কাটবে, তাহলে এখানে থাকবে 5 গুণ 102 গুণ 102 গুণ 102। এটা আমাদের ক্যালকুলেটর করতে হবে। আমরা 5 গুণ 105 102 গুণ 102 গুণ 102, তাহলে আমাদের হচ্ছে 53 লক্ষ 6440। 53 লক্ষ 6440 জন। তাহলে অপশন আমাদের 53 লক্ষ, এই যে ক্ষয় আছে 53 লক্ষ 6440, 53 লক্ষ
6040 জন।